গরম গরম মুচমুচে সিঙ্গারা প্রায় বেশিরভাগ মানুষেরই ভীষণ প্রিয়, কি তাই তো? আর সেই সিঙ্গারার সঙ্গে যদি থাকে তেঁতুলের টক মিষ্টি চাটনি, তাহলে তো কোনো কথাই হবে না। আজ একেবারে মিষ্টির দোকানের মতো মুচমুচে সিঙ্গারা সাথে তেঁতুলের টক মিষ্টি চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সহজ একটা রেসিপি, শুধু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সিঙ্গারা বানানোর প্রথম স্টেপে আমি সিঙ্গারার আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1 মুঠো মতো চিনেবাদাম দিয়ে চিনেবাদামগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে চিনেবাদামগুলো ভাজলেই দেখবেন চিনেবাদামের খোসাগুলো ফাটতে শুরু করছে এবং কটকট করে আওয়াজও হচ্ছে তাতে। তখনই বুঝবেন চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে, তখন এগুলো তুলে রাখতে হবে। তো আমি একটা অন্য পাত্রে চিনেবাদামগুলো তুলে রাখছি। এরপর ফ্রাইং প্যানের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই 1 চা চামচ মতো গোটা জিরে আর 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছি। হিং চাইলে আপনারা নাও দিতে পারেন। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত জিরেটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব বাকি সমস্ত উপকরণ। প্রথমেই দিয়ে দেব এর মধ্যে গ্রেট করা আদা 1 চা চামচ মতো। আদাটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মুঠো মতো মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেন সেটাকে একটু ভাপিয়ে ব্যবহার করতে পারেন। তো মটরশুঁটিটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি মটরশুঁটিটা আদার সাথে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, সাথে দিলাম 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো মানে শুকনো কড়াইতে ভেজে নেওয়া জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে 1.5 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি আমচুর পাউডার 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি। তারপর ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু সবসময় আলু দেওয়ার পর অ্যাড করবেন, তাহলে নুনের পরিমাণটা বুঝতে সুবিধা হবে। তো সমস্ত উপকরণ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটাকে কিন্তু আমি হালকা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আলুটাকে আমি স্প্যাচুলা দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, এতে যদি আলুটা একটু ম্যাশও হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তো সেই অনুযায়ী নুনটা দিলাম। আপনারা যে যার স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা চিনেবাদামগুলোকে আমি হামানদিস্তাতে একটু হালকা ক্রাশ করে এর মধ্যে দিয়েছি, যাতে গোটা গোটা না থাকে বাদামগুলো। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কাসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের সিঙ্গারার পুর এখানে প্রায় রেডি। নামানোর আগে 1 মুঠো মতো ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর এই পুরটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে ব্যবহার করতে হবে, সেই জন্য সবার প্রথম স্টেপে আমি এই পুরটা তৈরি করে রাখলাম। এবার একটা অন্য পাত্রে এটাকে ঢেলে ঠান্ডা হতে দেব। আচ্ছা, এর পরের স্টেপে সিঙ্গারার ওপরের যে কোটিংটা হয় বা কভারটা হয় সেটার জন্য আমি ময়দা মেখে নেব। আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। ওজনে এখানে প্রায় 250 গ্রাম মতো ময়দা রয়েছে। সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো জোয়ান বা আজওয়াইন। জোয়ানটাকে 2 হাতের তালুতে এভাবে ঘষে নিয়ে তারপর দেবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, ওই 1/2 টিস্পুন মতোই। তারপর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে সাদা তেল। আপনারা কিন্তু গলানো ঘিও ব্যবহার করতে পারেন, তবে রেশিওটা খেয়াল রাখবেন। 2 কাপ ময়দার জন্য 1/4 কাপ পরিমাণে তেল বা ঘি ব্যবহার করতে হবে। শুকনো অবস্থাতেই এই সমস্ত উপকরণ প্রথমে খুব ভালো করে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠো করে দেখে নেবেন যে দলা পাকিয়ে যাচ্ছে কিনা, আর তারপর দলাটাকে একটু চাপ দিলে এরকম বালির মতো ঝুরঝুর করে ভেঙে পড়ছে কিনা। এরকম টেক্সচারের হওয়া মানেই কিন্তু ময়দাতে তেলের পরিমাণ বা ময়ানের পরিমাণ একদম ঠিক হয়েছে। এরপর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। আর ময়দা মাখার সময় অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং এটাকে মাখতে থাকবেন। একবারে বেশি জল দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে, এবং সিঙ্গারার জন্য আমাদের কিন্তু শক্ত বা নরম দুটোর মাঝামাঝি একটা ডো প্রয়োজন।
মানে ডোটা কিন্তু একেবারে ইটের মতো শক্তও হবে না, আবার রুটি বা পরোটা বানানোর সময় আমরা যেরকম নরম করে মেখে থাকি সেরকম অতটা নরমও হবে না। মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ডো আমাদের রেডি করতে হবে। খুব বেশিক্ষণ সময় নিয়ে এটাকে মাখার দরকার নেই, ময়দাটা জাস্ট একত্রিত হয়ে গেলেই হবে। আর দেখুন এভাবে টানলে এরকম একটু ছেঁড়া ছেঁড়া টেক্সচারের হতে হবে ময়দাটাকে। তো আমাদের ময়দার ডোটাও এখানে একেবারে রেডি হয়ে গেছে। আর দেখেই আশা করি বুঝতে পারছেন ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম কোনোটাই নয়। এবার ময়দার এই ডোটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা মতো এভাবেই রেখে দিতে হবে। তো যতক্ষণে এই ময়দার ডোটা রেস্ট করছে ততক্ষণে আমি সিঙ্গারার চাটনিটা বানিয়ে নেব। আমি প্রায় ঘন্টা দুয়েক আগে 100 গ্রাম তেঁতুল বেশ খানিকটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তাতে তেঁতুলটা নরম হয়ে গেছে এবং তারপর সেটাকে হাত দিয়ে ভালো করে মেখে বা চটকে নিয়েছি। এবার কড়াইতে জাস্ট 1 টিস্পুন মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ মতো 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। 5 ফোড়নের মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে তেঁতুল গোলা জলটা দিয়ে দিতে হবে। তবে অবশ্যই এটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিতে হবে। মোটামুটি 2 কাপ মতো জলে আমি তেঁতুলটা ভিজিয়েছিলাম। তো এবার এই তেঁতুল গোলা জলটাকে ফুটতে দেব 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। 5 মিনিট মতো তেঁতুল গোলা জলটা ফুটে গেছে, এখন একটু পরিমাণেও কমে গেছে এটা ফুটতে ফুটতে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টির জন্য আপনারা চিনি, গুড়, বাতাসা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করছি। মিষ্টির পরিমাণটা আমি কিন্তু মেনশন করছি না এখানে, কারণ অবশ্যই মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি আর কালারের জন্য দিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে আদার গুঁড়ো 1/4 টিস্পুন মতো। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই চাটনিটাতে। আর সবশেষে শুকনো কড়াইতে ভাজা জিরে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। আমাদের বাড়িতে সিঙ্গারার এই চাটনিটা সকলেরই টক মিষ্টি স্বাদের পছন্দ। তবে আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি বানাতে চান চাটনিটা, তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। মিষ্টি এবং বাকি সমস্ত উপকরণ দেওয়ার পর আবারও এই চাটনিটাকে হাই ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। এই সময় আমি চাটনিটা একটু টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছিল মিষ্টি আর একটু লাগবে, তাই আরও কয়েকটা বাতাসা এর মধ্যে দিয়ে দিলাম। আর সবশেষে এর মধ্যে 1/2 টিস্পুন মতো বিট নুন দিচ্ছি। বিট নুন দিলে এই চাটনির টেস্ট দুর্দান্ত হয়, অবশ্যই এটা দেবেন, স্কিপ করবেন না। তো এই পরের বার বাতাসাটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের তেঁতুলের টক মিষ্টি চাটনি এখানে একদম রেডি হয়ে যাবে। এই চাটনিটা কিন্তু একটু পাতলাই হয়, মানে মিষ্টির দোকানে সিঙ্গারার সাথে যে চাটনিটা সার্ভ করা হয় সেটা কিন্তু এরকম একটু পাতলার দিকেই হয়। তবে আপনারা চাইলে একটু ঘন করেও এই চাটনিটা বানাতে পারেন, যেটা দই বড়া বা ফুচকার সাথে সার্ভ করা হয়। এই চাটনিটাকেই একটু ঘন করে নিলেই হয়ে যায় সেটা। তবে অবশ্যই কিন্তু চাটনি নামানোর আগে একটু টেস্ট করে দেখে নেবেন, কোনো কিছু কম বেশি থাকলে অ্যাডজাস্ট করে তারপরেই নামাবেন। ব্যাস, আমাদের সিঙ্গারার সাথে সার্ভ করার জন্য তেঁতুলের টক মিষ্টি চাটনি এখানে একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার এই চাটনিটা নামিয়ে ঠান্ডা করে নেব। গরম সিঙ্গারার সাথে ঠান্ডা ঠান্ডা এই টক মিষ্টি চাটনিটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চাটনি রেডি হতে হতে এদিকে আমাদের ময়দার ডোটাও ভালো মতো সেট হয়ে গেছে। তো এবার এটাকে হালকা হাতে আরও একবার মেখে নিয়ে তারপর 4টে সমান মাপের লেচি কেটে নেব এর মধ্যে থেকে। একটা লেচি নিয়ে নিচ্ছি প্রথম কিছু সিঙ্গারা তৈরি করার জন্য, আর বাকি 3টে লেচি বাটির মধ্যে রেখে থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে নিয়েছি অল্প একটু জল। তো যে লেচিটা নিয়েছি সেটাকে বেলে নেব রুটির মতো গোল করে। আজকে যে পদ্ধতিতে আমি সিঙ্গারা তৈরি দেখাচ্ছি তাতে একসাথে 6টা বা 8টা সিঙ্গারা তৈরি করে নেওয়া যাবে একবারে। তো প্রথমেই যে লেচিটা নিয়েছিলাম সেটাকে শুধু মানে শুকনো ময়দা তেল এগুলো ছাড়াই শুধু বেলে নিয়েছি। যেহেতু ভালো করে ময়ান দেওয়া আছে তাই বেলতে কোনো অসুবিধা হয়নি। এবার একটা ছুরি বা পিৎজা কাটারের সাহায্যে এই রুটিটাকে সমান 6টা ভাগে ভাগ করে নিতে হবে। চেষ্টা করবেন সমান করে কাটার, তবে একটু ছোট বড় হলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর প্রত্যেক দিন রুটি খাওয়ার জন্য আমরা রুটি যেরকম পাতলা করে বেলি, এটা কিন্তু তার থেকে সামান্য একটু মোটা করে বেলেছি। ব্যাস 6টা ভাগে আমি এটাকে কেটে নিয়েছি।
এবার আলুর পুরটা, যেটা আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেই আলুর পুরটা নিয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে কিছুটা আলুর পুর নিয়ে যে কোনো একটা ভাগের মধ্যে রাখবো। আমি দুরকম পদ্ধতিতে সিঙ্গারা তৈরি দেখাচ্ছি, আপনারা যেটা পছন্দ হয় সেভাবে তৈরি করতে পারেন। তো আলুর পুরটা চওড়া দিকটাতে রেখেছি, তারপর সাইডগুলোতে একটু জল হাত করে জল লাগিয়ে নিলাম, যাতে এগুলো খুব সহজে আটকে যায় একে অপরের সাথে। তো এই দুটো কর্নার ধরে প্রথমে একটার ওপরে আরেকটা রেখে এইভাবে সিল করে দিতে হবে। তারপর এটাকে হাতের ওপরে তুলে নিয়ে আবারও আলুর পুরটাকে একটু চেপে ভেতরের দিকে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর এই যে দুপ্রান্ত রয়েছে, দুপ্রান্তকে ভালো করে একসাথে করে আটকে দিতে হবে। আর প্রত্যেকটা প্রান্ত আটকানোর আগে একটু জল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যে এক্সট্রা পার্টটা ছিল সেটাকেও কিন্তু আমি এভাবে আটকে দিলাম, দিয়ে সাইডগুলো এভাবে সিল করে দিচ্ছি। এই এক্সট্রা পার্টটা দিয়ে কিন্তু সিঙ্গারাগুলোতে সুন্দর একটা ডিজাইনও তৈরি করা যায়, যেটা আমি পরেরটা বানানোর সময় দেখিয়ে দিচ্ছি। আরও একটা পার্ট আমি হাতের মধ্যে তুলে নিয়েছি, তারপর চওড়া দিকটাতে জল লাগিয়ে একটা আর একটার সঙ্গে এভাবে স্টিক করে দিলাম বা আটকে দিলাম। সিঙ্গারার কোণটা তৈরি হয়ে গেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। আলুর পুরটা দেওয়া হয়ে গেলে আবারও সাইডগুলোতে জল লাগিয়ে একটা ওপরের সঙ্গে এভাবে স্টিক করে দিলাম। তারপর যে এক্সট্রা পার্টটা আছে সেটার ওপরে ছুরি দিয়ে এভাবে কয়েকটা কাট লাগিয়ে দিয়েছি এবং তার উপরে জল লাগিয়ে সেটাকেও এভাবে টেনে অপর প্রান্তের সঙ্গে আটকে দিলাম। এতেই কিন্তু সিঙ্গারার খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ভাজার সময় এগুলো একটু প্রমিনেন্ট হয়ে যাবে, যেটা সিঙ্গারা রেডি হওয়ার পরে খুব সুন্দর লাগবে দেখতে। তো আমি এখানে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। তো এখানে দুটো লেচি ব্যবহার করে আমি টোটাল 12টা সিঙ্গারা প্রথমে বানিয়ে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করব। আর ফ্রাই করতে করতে, যেহেতু সিঙ্গারা ফ্রাই হতে একটু বেশি সময় লাগে, তাই এগুলো ফ্রাই করতে করতে বাকি সিঙ্গারাগুলো রেডি করে নেব। সিঙ্গারা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল একটা কড়াইতে নিয়ে আমি জাস্ট বসিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম হলে চলবে না, মিডিয়াম গরম তেল সিঙ্গারা ভাজার জন্য একেবারে আদর্শ। এখানে দেখুন তেলটা কতটা গরম হয়েছে দেখার জন্য লেচির থেকে একটা ছোট্ট পার্ট নিয়ে আমি তেলের মধ্যে ছেড়েছি। লেচিটা কিন্তু সম্পূর্ণ নিচে ডুবে গেছে এবং তারপর হালকা হালকা বাবলস তৈরি হতে হতে এটা মোটামুটি 9 থেকে 10 সেকেন্ড সময় নিয়ে তেলের ওপরে ভেসে উঠেছে। তার মানে কিন্তু তেলটা একদম ঠিকঠাক গরম হয়েছে। এরকমভাবে তেলটা চেক করে নিয়ে তারপর আপনারা সিঙ্গারাটা তেলের মধ্যে দিতে পারেন। তো আমি সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো তেলে দেওয়ার পর কিন্তু হালকা হালকা বাবলস উঠতে শুরু করেছে, তবে এগুলো সঙ্গে সঙ্গে তেলের ওপরে ভেসে উঠছে না। এখন এগুলো তেলের ওপরে ভেসে উঠতে একটু সময় লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সিঙ্গারাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। সিঙ্গারা ভাজার সময় তাড়াহুড়ো করলে কিন্তু সিঙ্গারা ঠিকঠাক খাস্তা হবে না। মোটামুটি 5-7 মিনিট মতো ভাজার পর সিঙ্গারাগুলো এখন তেলের ওপরের দিকটায় ভেসে উঠেছে। তো এবার একটা ছান্তার সাহায্যে সিঙ্গারাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এরপর কিন্তু প্রত্যেক 2 মিনিটে একবার করে উল্টে দিয়ে দিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে, তাহলে চারিদিক থেকে সুন্দর ইভেন কালার আসবে সিঙ্গারার মধ্যে। আর সিঙ্গারাগুলো চারিদিক থেকে সমান খাস্তাও হবে। সিঙ্গারার ওপরের ডিজাইনটা দেখুন এখন খুলতে শুরু করেছে, তাই বেশ প্রমিনেন্ট লাগছে আর খুব সুন্দর লাগছে, মানে ডিজাইনার সিঙ্গারা তৈরি হচ্ছে এগুলো। আর এদিকে সিঙ্গারা ভাজার গন্ধে আমার 2 গিনিপিগ অতিষ্ঠ হয়ে উঠেছে সিঙ্গারা খাবে বলে, তাই তাদের জন্য আমি প্লেটটা আগেই রেডি করে রাখছি। ভাজা হয়ে গেলেই জাস্ট গরম গরম পরিবেশন করব। প্লেটে চাটনিটাও ঢেলে রেডি করে রাখলাম। এবার জাস্ট সিঙ্গারাগুলোকে ভেজে তুলবো আর ওদেরকে দিয়ে আসবো। কখন থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে সিঙ্গারা কখন রেডি হবে, সিঙ্গারা কখন রেডি হবে। যাই হোক, পারফেক্ট সিঙ্গারা খেতে গেলে একটু তো টাইম দিতেই হবে, তাই ওদেরকে সেইভাবে বুঝিয়ে বসিয়ে রেখে এসেছি। আর এদিকে আমার সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে খুব সুন্দর ইভেন কালার চলে এসেছে সিঙ্গারাগুলোতে। তারপরই কিন্তু আমি এগুলোকে তেল থেকে তুলেছি। আর এক মুহূর্তও দেরি করা যাবে না, এবার ঝটপট প্লেটে সার্ভ করে তাদেরকে দিয়ে আসি। ওপর থেকে সামান্য একটু বিট নুন বা চাট মশলা ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। এই যে আমার 2 গিনিপিগ, আমার কন্যা এবং তার বন্ধু। সিঙ্গারা পেয়ে কি আনন্দ দেখুন দুজনের। যাই হোক, ওদিকে প্রথম ব্যাচে সিঙ্গারা তুলে নেওয়ার পর 2 মিনিট আমি গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তেলটা। আর কিছুক্ষণ অফ রাখলে ভালো হতো। তারপর ওই হালকা গরম তেলের মধ্যে সিঙ্গারা পরের ব্যাচটা দিয়ে আমি বাকি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি।
এক একটা ব্যাচে সিঙ্গারা ফ্রাই হতে কিন্তু মোটামুটি 15-16 মিনিট করে সময় লাগবে। ব্যাস, দুটো ব্যাচের সিঙ্গারা রেডি হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। আর টোটাল সিঙ্গারা বানানোর পর এই পরিমাণ পুর কিন্তু বেঁচে গেছে। এটা দিয়ে আরও একদিন সিঙ্গারা হয়ে যাবে, অথবা এই বেঁচে যাওয়া পুরটা দিয়ে আলু টিক্কিও বানিয়ে নেওয়া যেতে পারে। যাই হোক, এবার একটা সিঙ্গারা একটু ভেঙে দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে এটা। টেস্ট এবং টেক্সচার তো দুর্দান্ত হয়েছেই, আর সিঙ্গারাগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখুন, বেশ ডিজাইনার একটা ভাব আছে এর মধ্যে। আশা করছি আজকের এই সিঙ্গারা এবং চাটনির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটিও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।